দেখুন, সত্যি কথা শুনতে সবার খারাপ লাগে, কিন্তু এটা শুনতে হবে, এটা বাস্তব। আমি সিএসকে ম্যানেজমেন্টের কাছে একটা অনুরোধ, যে সঞ্জু স্যামসনের মধ্যে কি দেখলেন আর ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে কি দেখলে? যে টিমে সঞ্জু স্যামসন আছে সেই টিমের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন না হয়ে ঋতুরাজ গায়কোয়াড়। এই সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসকে কোয়ালিফাই করেছে ফাইনালে, টপ ফোরে কোয়ালিফাই করেছে, টিমটাকে বিল্ড আপ করেছে। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়, আমি খারাপ বলছি না, ঋতুরাজ গায়কোয়াড় অবশ্যই ভালো প্লেয়ার, ক্যাপ্টেনে ডেভেলপমেন্ট করছে, কিন্তু তার পারফরমেন্স নেই। টিমে এক্সাম্পল কে সেট করে? ক্যাপ্টেনই যদি 20-30 রান না করতে পারে, তাও ইম্প্যাক্ট। ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ধীরে ধীরে অজিঙ্ক্য টাইপের মতো প্লেয়ার হয়ে যাচ্ছে, ক্যাপ্টেন হয়ে যাচ্ছে, যে তার মনে বিশ্বাসই নেই সে 6 ওভার পাওয়ার প্লের পরে রান করতে পারবে না। মনে হচ্ছে যে আমি 6 ওভার পাওয়ার প্লেটা খেলবো ওপেন করে, তারপর দেখা যাবে, না হলে তোমার স্ট্রাইক রেট কমে যাবে। চেন্নাই সুপার কিংসের বড় প্রবলেম হচ্ছে ক্যাপ্টেন্সি। যেখানে ধোনি নেই, গাইড করা কেউ নেই, সেখানে ক্যাপ্টেন যদি এতটা নড়বড়ে হয়ে যায়, চেন্নাই সুপার কিংসের মতো টিম কিন্তু কোয়ালিফাই মানে ভীষণ কষ্ট হয়ে পড়বে। আয়ুষ মাত্রে ভালো প্লেয়ার, 12-13 বল খেলে 30-40 রান করার ক্ষমতা আছে। আর এখনকার দিনে টি-20 6 ওভারের গেম হয়, 6 ওভারে যদি তুমি 70-80 করে দাও তাহলে গেম শেষ। ঋতুরাজ গায়কোয়াড়ের এই ট্যাকটিক্সটা যে নিজে তিনে আসুক, তার গেমটা সে খেলুক। সে হয়তো 20 বলে 30 করবে, 30 বলে 50 করবে, হতে পারে, কিন্তু সিএসকে জিতবে। আর আয়ুষ মাত্রে যে ইম্প্যাক্টফুল পারিগুলো খেলবে, আরো ভালো হবে।